যুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। কুরুক্ষেত্রের বিশাল প্রান্তরে মুখোমুখি দাঁড়িয়ে আছে পাণ্ডব ও কৌরবদের অগণিত সেনাবাহিনী। শঙ্খধ্বনি বেজে উঠেছে, যুদ্ধের দামামা বাজছে। ঠিক সেই সময় অর্জুন দেখলেন প্রতিপক্ষের সারিতে রয়েছেন তাঁর পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, আত্মীয় স্বজন ও প্রিয়জনেরা। তাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে, এই চিন্তায় তিনি ভেঙে পড়লেন। তার হাত থেকে গান্ডীব ধনুক প্রায় খসে পড়ল। মন ভরে গেল বিষাদে। সেই সংকটের মুহূর্তেই অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ শুধু একজন রথচালক নন, হয়ে উঠলেন জগতের শ্রেষ্ঠ শিক্ষক। তিনি যে অমর উপদেশ দিয়েছিলেন তাই আজ শ্রীমদ্ ভগবদ গীতা নামে সমগ্র বিশ্বের কাছে শ্রদ্ধেয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যোগঃ কর্মসু কৌশলম, গীতার এমন এক অমূল্য শিক্ষা যা শুধু পরীক্ষার জন্য নয়, আমাদের দৈনন্দিন জীবনেও সমানভাবে প্রাসঙ্গিক। সহজ ভাষায় শ্লোক, শব্দার্থ, বাংলা অর্থ এবং পরীক্ষার উপযোগী আলোচনা নিয়ে শুরু করা যাক আজকের সংস্কৃত পাঠমালার ধারাবাহিক পর্যায়। সংস্কৃত বিষয়ের নিয়মিত ও সহজ আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল। এখন তবে আজকের পাঠ শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতা ভারতীয় দর্শন ও আধ্যাত্মিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। সমগ্র বেদের সার গীতায় সংগৃহীত। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় পর্যন্ত অংশই গীতা। কুরুক্ষেত্র রণভূমিতে কৌরব ও পাণ্ডব উভয় পক্ষের রাজন্যবর্গ ও সৈন্যগণ রণসজ্জায় সজ্জিত হয়ে উপস্থিত হয়েছেন। কুরুক্ষেত্রের মহাপ্রাঙ্গণে সমরায়োজন সম্পূর্ণ। কৌরবদের সেনাপতি ছিলেন পিতামহ ভীষ্ম এবং পাণ্ডবদের সেনাপতি ছিলেন ধৃষ্টদ্যুম্ন। রণসজ্জায় সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ চালিত রথে আরোহণ করে পাণ্ডব পক্ষের বীর অর্জুন সকল প্রতিপক্ষকে দেখার জন্য রণাঙ্গনের মধ্যস্থলে উপস্থিত হলেন। কিন্তু প্রতিপক্ষের সকলেই যে তাঁর আত্মীয়, তাঁদের উপর তিনি অস্ত্রচালনা করতে পারবেন না, এই কথা চিন্তা করে তিনি অস্ত্র ত্যাগ করে অবসন্ন হয়ে রথের ওপরেই বসে পড়লেন। ঠিক এই সময় শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্য গীতার সারগর্ভ উপদেশাবলী শোনান। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রেক্ষাপটে প্রদত্ত শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হল গীতা। গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। গীতার অধ্যায়গুলি যোগ নামে পরিচিত। শ্রীমদ্ ভগবদ গীতার 700টি শ্লোকের মধ্যে শ্রীকৃষ্ণের মুখনিসৃত 574টি, অর্জুনের মুখনিসৃত 85টি, সঞ্জয়ের মুখনিসৃত 40টি এবং ধৃতরাষ্ট্রের মুখনিসৃত 1টি শ্লোক রয়েছে। মোট 700টি শ্লোক। গীতা জীবন দর্শনের এক অনন্য নির্দেশিকা। সংকটের সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ, মানসিক স্থিরতা, কর্তব্যবোধ এবং নৈতিক জীবনের শিক্ষা গীতা মানুষকে প্রদান করে। তাই একে অনেকেই মানব জীবনের পথপ্রদর্শক বলে অভিহিত করেন। গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করতে, ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্ম করতে অর্থাৎ নিষ্কাম কর্ম। জ্ঞান, কর্ম ও ভক্তি, এই 3 পথেই মানুষ তার ইষ্ট লাভ করতে পারে এবং সমত্ববোধ, সংযম ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব আমাদের শিক্ষা দেয় গীতা। যোগঃ কর্মসু কৌশলম নামাঙ্কিত পদ্যাংশটি দ্বাদশ শ্রেণীর 3য় সেমিস্টারের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উক্তিটি শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের শ্লোক সংখ্যা 50 থেকে নেওয়া। এর বাংলা অর্থ হল কর্মে দক্ষতাই যোগ, অথবা কর্মকে দক্ষতা, বিচক্ষণতা ও সমত্ব বুদ্ধি নিয়ে সম্পন্ন করার নামই হল যোগ। সহজ ভাষায় বলতে গেলে যে ব্যক্তি ফলের প্রতি আসক্ত না হয়ে নিজের মনোযোগ ও দক্ষতার সঙ্গে নিজের কর্তব্যকর্ম সম্পন্ন করেন, সেই কর্মপদ্ধতিকে গীতায় যোগ বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার মূলত 3য় ও 4র্থ অধ্যায় থেকে মোট 10টি শ্লোক নির্বাচন করে যোগঃ কর্মসু কৌশলম এই পাঠ্যাংশটি সংকলিত হয়েছে। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য় আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। সকলের সুবিধার্থে আমি এখানে দেবনাগরী হরফেও লিখে দিয়েছি এবং বাংলা হরফেও উচ্চারণটি লিখে দিয়েছি।
এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 6ষ্ঠ শ্লোক। শ্রীকৃষ্ণের বলা একটি অত্যন্ত বিখ্যাত শ্লোক। এর বাংলা অর্থ হচ্ছে, যে ব্যক্তি হস্ত, পদ ও বাক্যাদি পঞ্চকর্মেন্দ্রিয়কে বাহ্যিকভাবে অর্থাৎ বাইরের দিক থেকে সংযত করে, কিন্তু মনে মনে এই সমস্ত এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই সমস্ত ইন্দ্রিয়যুক্ত চিন্তা করতে থাকে, সে নিজেকে প্রবঞ্চনা করে এবং তাকে মিথ্যাচারী বা ভণ্ড বলা হয়। মূলত এখানে বলা হয়েছে যে শুধুমাত্র বাহ্যিক ইন্দ্রিয় দমন করলেই প্রকৃত সংযম আসে না। মনের নিয়ন্ত্রণ এবং আন্তরিক চিন্তার বিশুদ্ধতা না থাকলে তা কেবল কপটতা। এখানে বাহ্যিক দমন বলতে কি বোঝানো হয়েছে? মানুষ সমাজকে দেখানোর জন্য বা সুনামের জন্য জোর করে চোখ, কান বা হাত পা নিয়ন্ত্রণ করতে পারে, যেমন লোভনীয় খাবার বা বস্তু থেকে দূরে থাকা। আর অভ্যন্তরীণ আসক্তি কি না, শরীর দূরে থাকলেও মন যদি অনবরত সেই বর্জিত বিষয়ের কথাই চিন্তা করতে থাকে, তবে তাকে প্রকৃত সংযম বলা যায় না। অর্থাৎ আমি বাইরে দেখালাম যে আমি লোভনীয় খাবার খাই না, আমি এগুলো ত্যাগ করেছি, অথচ মনে মনে সেই খাবারটা কখন খাবো সেই খাবারটি সম্পর্কেই আমি ভাবতে থাকি যে আমি কি করে খাবারটি খাবো, এটা খেলে ভালো হতো। সেটা হচ্ছে মনে মনে যে অভ্যন্তরীণ যে আসক্তি, সেটা সে মনে মনে ভেবে চলেছে। তাহলে কিন্তু এটা প্রকৃত সংযম হলো না। তাহলে বাইরে তার অন্যরূপ এবং অন্তরে তার অন্যরূপ, কিন্তু মানুষের মনই আসল। মন থেকে তুমি যদি শুদ্ধ থাকো, মন যদি তোমার পবিত্র হয়, তাহলে সব কিছুই তোমার পবিত্র। কাজেই এই রকম যে দুরকম চরিত্রের লোক, মানে বাইরে একরকম চরিত্র, ভিতরে তার মন অন্য রকমের চরিত্রের মানুষ, এই যে মানসিক দ্বন্দ্ব, তাকে কিন্তু কোনো রকমভাবে উন্নতি সাধন করতে দেয় না। এটাই শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন। শ্রীকৃষ্ণ এমন ব্যক্তিকে বিমূঢ় আত্মা অর্থাৎ মোহগ্রস্ত বা বোকা এবং মিথ্যাচারী অর্থাৎ কপটাচারী বলেছেন। এর কারণ দুটি হলো আত্মপ্রবঞ্চনা, অর্থাৎ সে নিজেকে নিজে ঠকাচ্ছে, ভাবছে সে অনেক বড় সাধু এবং সংযমী, কিন্তু ভেতরে ভেতরে সে কামনার দাস। আবার সে ভণ্ডামি করছে, কারণ সে সমাজকে এক রূপ দেখাচ্ছে, অথচ তার অন্তরের রূপ সম্পূর্ণ আলাদা। এই যে মানসিক দ্বন্দ্ব, তাকে আধ্যাত্মিক বা জাগতিক কোনো উন্নতি সাধন করতে দেয় না। তাহলে বাস্তব জীবনে এর থেকে আমরা কি শিক্ষা নেব? না, জোর করে কোনো অভ্যাস বা ইচ্ছা দমন করলে তা মনের ভেতরে আরও তীব্র হয়ে ওঠে। তাই দমনের চেয়ে রূপান্তর জরুরি। চিন্তার পবিত্রতা, আমাদের কাজ শুরু হয় চিন্তা থেকে। তাই বাহ্যিক আচরণের চেয়ে মনের ভেতরের চিন্তাকে বিশুদ্ধ করা বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা কাজে যত আমরা দেখাই যে আমরা খুব ভালো, আমরা খুব সাধু ব্যক্তি, আমাদের বাহ্যিক আচার আচরণ সুচিতায় ভরপুর, কিন্তু আমরা মনে মনে খারাপ চিন্তা করছি, অন্যের ক্ষতি চাইছি, হিংসা করছি, লোভ করছি, রাগ আমাদের মনের মধ্যে চেপে বসে রয়েছে। এই যে স্বার্থপরতা আমাদের মনের মধ্যে চেপে বসে রয়েছে, এই যে মনের মধ্যে এই ধরনের আবর্জনা আমরা পুষে রেখেছি এবং সেইগুলো অনবরত আমরা চিন্তা করছি, তাহলে কিন্তু আমাদের পবিত্রতা আসবে না, আমাদের জীবনে পবিত্রতা আসবে না, আমাদের জীবনে আমরা উন্নতি করতে পারবো না, আমরা ভালো থাকবো না, আমাদের জীবন সফল হবে না এবং আমাদের জীবন ভালো হবে না। এইটাই শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে বলতে চেয়েছেন। কারণ আমাদের মনই হচ্ছে আসল। আমরা যদি মনে শুদ্ধ থাকতে পারি, মনে যদি আমাদের চিন্তা ভাবনাগুলো পবিত্র হয়, তাহলেই কিন্তু আমরা পবিত্র থাকবো এবং আমাদের জীবন পবিত্র হবে, জীবন ভালো হবে। তাই যে সকল ব্যক্তির মুখে এক অথচ মনে আর এক, তাদের কাজকর্মে এক অথচ মনের ভিতর চলছে অন্যরকম চিন্তাভাবনা, এই রকম ব্যক্তিই কিন্তু মিথ্যাচারী এবং বিমূঢ়। এবার দ্বিতীয় শ্লোক। কর্ম ব্রহ্মদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। কর্ম অর্থাৎ জীবজগতের সমস্ত কর্তব্যকর্ম বা দায়িত্ব ব্রহ্মোদ্ভবং বিদ্ধি অর্থাৎ বেদ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। ব্রহ্ম অর্থাৎ বেদ ভগবানের বাণী। অক্ষর সমুদ্ভবম
অক্ষর বা অবিনাশী পরম ব্রহ্ম বা পরমাত্মা থেকে প্রকাশিত। জন্মাৎ তস্মাৎ সেই কারণে সর্বগতং সর্বব্যাপী বা সর্বনিয়ন্তা নিত্যং অর্থাৎ চিরন্তন ব্রহ্মযজ্ঞে প্রতিষ্ঠিতম, সেই পরম ব্রহ্ম সর্বদাই যজ্ঞের মধ্যে প্রতিষ্ঠিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে মানুষের সমস্ত কর্তব্যকর্ম বেদ বা শাস্ত্র থেকে উদ্ভূত। আবার এই বেদ পরমাত্মা বা অক্ষর পুরুষের বাণী, তাই কর্মের উৎস প্রকৃতি নিজে। প্রকৃতি অর্থাৎ সৃষ্টিকর্তা। মানুষ যখন নিঃস্বার্থভাবে কর্তব্যকর্ম বা যজ্ঞ সম্পাদন করে তখন সে সর্বব্যাপী সৃষ্টিকর্তা বা প্রকৃতির সাথে যুক্ত হয়ে যায়। শ্লোকটির মূল শিক্ষা হল নিষ্কাম কর্ম বা কর্মফল আসক্তিহীনভাবে প্রকৃতির উদ্দেশ্যে বা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে অর্পণ করা। পরমেশ্বর, প্রকৃতি বা অক্ষর পুরুষ থেকে বেদের উৎপত্তি। বেদ মানুষকে নিষ্কাম কর্ম বা যজ্ঞ করার নির্দেশ দেয়। মানুষ যখন এই কর্ম সম্পাদন করে তখন প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। গীতায় কেবল আগুনে আহুতি দেওয়াকেই কিন্তু যজ্ঞ বলা হয়নি। নিজের কর্তব্য কাজকে মানুষের সেবা করা, জগতের সেবা করা, প্রকৃতির সেবা মনে করাই আসল যজ্ঞ। কাজের ফলাফল আমার নয়, সবটাই প্রকৃতির বা সৃষ্টিকর্তার, এই মনোভাব অহংকার দূর করে। যেহেতু কর্মের মূল উৎস ব্রহ্ম, তাই প্রতিটি সৎ কাজের মধ্যে সৃষ্টিকর্তা বিরাজ করেন। ফলাফলের আশা না করে কাজ করলে সাধারণ কাজও আধ্যাত্মিক সাধনায় পরিণত হয়। আসক্তি কিন্তু বন্ধন। ভালো বা খারাপ ফলের আশা মানুষকে কর্মের বন্ধনে জড়ায়। কর্মের ফল যখন সৃষ্টিকর্তা বা প্রকৃতির কাছে উৎসর্গ করা হয় তখন কর্ম মানুষকে আর সংসারে বেঁধে রাখতে পারে না। যোগঃ কর্মসু কৌশলমে আসলে শ্রীকৃষ্ণ ওয়ার্ক ইজ ওয়ার্শিপ এর কথাই বলেছেন, অর্থাৎ কর্মই পুজো অথবা কাজই হচ্ছে উপাসনা। নিজের কাজ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে করাই প্রকৃতির উপাসনা বা সৃষ্টিকর্তার উপাসনার সমান। অর্থাৎ কর্মকে শ্রদ্ধার সঙ্গে এবং সর্বোচ্চ দক্ষতায় সম্পন্ন করাই হচ্ছে প্রকৃত ধর্ম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে এবং সংস্কৃত শেখার এই যাত্রায় আমার সঙ্গে থাকতে সকলকে অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। শুভমাস্তু।